আসসালামু আলাইকুম। ভুল ইতিহাস পড়ে ভুল ইতিহাস জেনে জেনেই আপনার মনে করেন দাড়ি চুল পাকায় ফেলাইলাম। তো এখন বিষয়টা হলো যে বাংলা এডিশনে একটা রিপোর্ট করছে যে বাংলাদেশে কতজন বীরাঙ্গনা ছিলেন। বীরাঙ্গনা মিনস হলো আপনার 1971 সালে যারা ধর্ষিত হয়েছে, মানে তাদেরকে বীরাঙ্গনা বলা হয়। তো সেক্ষেত্রে বাংলাদেশে কতজন বীরাঙ্গনা ছিলেন, তো সব জায়গায় সারা জীবন শুনলাম 2 লক্ষ মা বোন, 2 লক্ষ মা বোন। তো এই নিয়ে একটা রিপোর্ট করছে বাংলা এডিশন। সরেজমিনে তারা তদন্ত করছে যে এখানে যাদের নাম আসছে বীরাঙ্গনা, তারা আসলেই বীরাঙ্গনা না, তারা ছিল ভুয়া। তারা নেতার কাছ থেকে টাকা খেয়ে, বা নেতারা বলছে যে তোমাদেরকে বীরাঙ্গনা বানাবো, আমাদেরকে টাকা দাও, ঘুষ দাও, এত টাকা ঘুষ নিছে। হয়তো বীরাঙ্গনা কাউকে বানাইছে, মনে করেন বীরাঙ্গনা হইলে তো প্রতি মাসে বীরাঙ্গনা মানে যারা 1971 সালে যারা ধর্ষিত হয়েছে, তো এদের নাম যখনই খাতায় উঠবে তখন তারা প্রতি মাসে 20,000 টাকা পাবে। তার মুক্তিযোদ্ধা ভাতা টাতা যা আছে, বাড়ি গাড়ি সব তো পাবি। ওই লোভ দেখায় অনেক মেয়েকে নেতারা বিছানায় নিয়েছে এবং তাদেরকে বীরাঙ্গনা খেতাব দিয়েছে। অগণিত পাওয়া গেছে, যারা বেশিরভাগই মিথ্যা ছিল। যদি আপনাদের বিশ্বাস করতে হবে না, কিন্তু আপনারা এই রিপোর্টটা দেখবেন, বাংলা এডিশনের পুঙ্খানুপুঙ্খান এবং সত্যটা তুলে ধরা হয়েছে যে কারা কারা বীরাঙ্গনা ছিলেন এবং কারা কারা ভুয়া বীরাঙ্গনা, সত্য তুলে ধরা হয়েছে। কিন্তু 1971 সালে যে বলা হয়েছে যে 2 লক্ষ মা বোন, এটা সম্পূর্ণ মিথ্যা ছিল এবং বানোয়াট ছিল। এই ভুল ইতিহাস পড়ে পড়ে আমাদের জীবন এই দাড়ি চুল পাকাই ফেলালাম। আহা রে।